সুপ্রিম কোর্টে আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছে দলটি। অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট খারিজ করা হয়েছে। এই বিষয়ে আরও জানাতে উচ্চ আদালতে আছেন সহকর্মী জাহিদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, জামায়াতের নিবন্ধন মামলা নিয়ে পরবর্তী প্রক্রিয়া কি হবে এবং আওয়ামী লীগের নিষিদ্ধ রিট নিয়ে আর কি কি তথ্য আছে বিস্তারিত জানাবেন। মিতু, আজকে দুটি বিষয়ে রাজনৈতিক দলের যেই আইনগত বিষয় সেটি কোর্টে হয়েছে। সেটি হচ্ছে জামায়াতকে 2013 সালে নিবন্ধন বাতিল করেছিল নির্বাচন কমিশন এবং এরপরে তারা আর কোনো নির্বাচন অংশ নিতে পারেনি এবং একবারে তারা 2018 সালে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন অংশ নিয়েছিল এবং দীর্ঘদিন পর্যন্ত এই বিষয়ে জামায়াত কোনো আইনি পদক্ষেপ নেয়নি। এটি আপিল বিভাগে একটি মামলা থাকলেও সেটি জামায়াতের আইনজীবীরা শুনানি করতে যাননি এবং তারা শুনানির কোনো উদ্যোগ না নেওয়ার কারণে এই মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই মামলাটি পরবর্তী যেই আওয়ামী লীগ সরকার যে পতন হওয়ার পরে তাদের যেটি হয়েছে যে আওয়ামী লীগ যে তাদের নিষিদ্ধ করে গিয়েছিল 1 আগস্টে, সেই নিষিদ্ধকরণের সিদ্ধান্তটি আবার পরবর্তী যে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে সেই সরকার 28 আগস্ট সেটি বাতিল করে দেয়। অর্থাৎ জামাত রাজনৈতিকভাবে এখন তাদের নিষিদ্ধের যেই সিদ্ধান্তটি ছিল সেটি নেই। এ কারণে তারা তাদের যে নিবন্ধন বাতিলের যে প্রক্রিয়াটি আছে সেটিও তারা আইনগতভাবে মোকাবেলা করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তারা চেম্বার আদালতে আপিল করেছেন আজকে এই মামলাটি পুনরুজ্জীবন করার জন্য, অর্থাৎ পুনরায় শুনানি করার জন্য, যাতে এই বিষয়ে তারা একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন। এটি আজকেই চেম্বার আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে। আইনজীবী জানিয়েছেন, জামায়াতের যিনি আইনজীবী রয়েছেন, যে তারা আজকে এটি শুনানি করবেন। একই সঙ্গে আরেকটি হাইকোর্টের আরেকটি বেঞ্চে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে একটি রিট আবেদন ছিল। সেই রিটের উপরে কয়েকদিন শুনানি হয়েছে। শুনানি শেষে আজকে হাইকোর্টের বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে যে হাইকোর্ট বেঞ্চ, সেই বেঞ্চটি আওয়ামী লীগ যে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার বিষয়ে যে রিটটি করা হয়েছিল এটিকে সরাসরি খারিজ করে দিয়েছেন। অর্থাৎ বিচারপতি বলেছেন যে এই যে রিট করা হয়েছে এই রিটটি গ্রহণযোগ্য নয় এবং এটি আইনগতভাবে চলতে পারে না। এই কারণে মূলত এই রিটটি খারিজ করে দিয়েছেন এবং রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক সরকার। সেই বিষয়টি মূলত বিবেচনা করেই হাইকোর্ট এই যিনি রিটটি করেছিলেন এস এম মুরাদ, তার রিটটি তিনি আমলে নেননি এবং বিচারপতি এই রিটটি খারিজ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে রিটটি ছিল সেটিও খারিজ হয়ে গেল। একই সঙ্গে জামায়াতের যে নিবন্ধন ফিরে পাওয়ার বিষয় যে মামলাটি সেটি নতুনভাবে সচল হচ্ছে এবং এই মামলাটি মূলত নিষ্পত্তি হওয়ার মধ্য দিয়ে জামায়াত নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তাদের আরেক ধাপ তারা এগিয়ে যাবে। নির্বাচন কমিশন তাদের যে নিবন্ধন বাতিল করেছিল সেটি তারা ফিরে পেলে পরবর্তীতে তাদের আইনি ধাপ হচ্ছে প্রতীক ফিরে পাওয়া, অর্থাৎ জামায়াতের যে নির্বাচনী যে প্রতীক ছিল দাঁড়িপাল্লা সেটিও সুপ্রিম কোর্ট থেকে বাতিল করা হয়েছিল। সেই প্রতীক ফিরে পাওয়ার জন্য তারা পরবর্তীতে তাদের আইনি পদক্ষেপ নেবেন, এটিও আইনজীবী জানিয়েছেন। এই হচ্ছে দুটি রাজনৈতিক দলের সবশেষ আইনি অবস্থা। মিতু, জামায়াতের নিবন্ধন ফিরে পেতে পুনরায় আবেদন করেছে দলটি, সে বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন জাহিদ হাসান।